অস্ত্র দিয়ে কখনো মানুষের মন জয় করা যায় না। অস্ত্র দিয়ে আপনি সাময়িক সময় মানুষকে আপনার পক্ষে আনতে পারবেন, কিন্তু আড়ালে গেলে আপনাকে বকবে, আড়ালে গেলে আপনার জন্য অভিশাপ করবে, আড়ালে গেলে আপনার জন্য বদদুয়া করবে। বদদুয়া নিয়ে আপনি কতদিন বাঁচতে পারবেন না। সুতরাং এই পথ এবারে তৈরি হবে না। এই জন্য আমি আমার এলাকার লোক আপনাদেরকে আমি অনুরোধ করতেছি যে এবারে এইগুলোর পিছনে আপনারা যাবেন না। এবং একটিবার আমি যেটা বলতে চাই, অনেকবার অনেক ব্যক্তিকে ভোট দিয়েছেন, অনেক মানুষের জন্য টাকা খরচ করেছেন, অনেক মানুষের পিছনে ঘুরেছেন, অনেক দলকে বিজয় করেছেন, অনেক প্রতীকের জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছেন। অন্য মানুষের জন্য, নিজের জন্য একবার করবেন না? কি বলেন, নিজের জন্য একবার করবেন না? অন্য দূর থেকে একজন প্রার্থীকে চিনেন না, জানেন না, তার সাথে খান নাই, বসেন নাই, সে আপনার কাছে না, তাকে এনে তার জন্য টাকা খরচ করবেন, তাকে পাস করাইবেন, আর নিজের লোকদেরকে আপনারা দেখবেন না। এরকম কি মানুষের আচরণ হয়? একটু জোরে বলেন, হয়? আমি যেটা বলছি এবার নিজের জন্য করেন। আমি স্পষ্ট এটা এখানে বলতেছি, এটাও না, এটা আমি রায়পুরাও বলি। এই জন্য বলি, রায়পুরার 10 লক্ষ মানুষ, এমপি কি নিজে একা এমপি হবে না? 10 লক্ষ মানুষের সেবক হবে, 10 লক্ষ মানুষের সেবক হবে। ইতিপূর্বে যারা এমপি হয়েছেন ওনাদের দলের লাভ হয়েছে, ওনার পিছনে থাকা লোকদের লাভ হয়েছে, রায়পুরা মানুষের লাভ হয় নাই। ঠিক কিনা বলেন? আমি এবার বলছি যে আমরা রায়পুরা 10 লক্ষ মানুষের এমপি হতে চাই। রায়পুরা মানুষের মধ্যে এমপিটাকে দিতে চাই যে আপনাদেরটা আপনারা সেলিব্রেটেড করেন, আপনারা আপনাদেরটা নিয়ে আনন্দ করেন। এমপি যে হবে সে একবার এমপি হয়ে চলে যাবে, আর 12 বছর তার সাথে আমাদের দেখা হবে না, এরকম এমপি আমরা চাই না। এই জন্য বলি এবার নিজে এমপি হন। কে হবে এমপি? নিজে এমপি হন, নিজের কাজটা নিজে বুঝে নেন। আমি বলেছি আমরা যদি এমপি হই, দায়িত্ব পাই, সরকারের পক্ষ থেকে যা বরাদ্দ থাকবে সব আমাদের উপজেলায় লাগানো থাকবে, যে এই জিনিসগুলো আসছে এই জায়গায় গেছে। জনগণ যদি জানে এলাকার কোন নেতা এগুলো আইনা খায়া ফেলে, তার এলাকায় রাখবে? আর আমি সব জানাই দেবো সবাইকে, আপনাদের জন্য এটা আসছে, এমুকে এমুকে নেওয়ার জন্য পারাপারি করতেছে, আপনাদের জন্য আসছে, আপনাদের জিনিসটা আপনারা নেন। এরকম স্বচ্ছ সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চাই। আমার কাছের মানুষ হিসাবে আপনাদেরকে পাশে পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু বের হয়ে যাব, আর কথা বাড়াইলাম না। আগামী দিনে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।